হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার তোমাদের একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে। আমি তোমাদের বারবার বলি, একটা কথা মাথায় রাখবে, রেলওয়ের কোশ্চেনের প্যাটার্ন ডে বাই ডে কিন্তু একটু পরিবর্তন হচ্ছে। আগে যেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কম এবং জিকে বেশি দিত, এখন কিন্তু পুরো জিকের পোর্শনটা মনে হচ্ছে যেন কারেন্ট অ্যাফেয়ার্স এর পোর্শন হয়ে গেছে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যদি না পড়ো, তুমি কিন্তু জিকে তে স্কোর করতে পারবে না। সেটা গ্রুপ ডির 20 নাম্বার হোক, কি এনটিপিসির 40 নাম্বার হোক, কি এলপির 20 নাম্বার হোক, প্রত্যেকটা জায়গাতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর ভূমিকা রয়েছে। তুমি যে কোনো এক্সাম দাও এখন পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রত্যেকটা জায়গায় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আমি প্রধানত রেলে যে পরিমাণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আসছে বা যে টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আসছে, এনটিপিসি তে এসেছে, এনটিপিসি গ্র্যাজুয়েটে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে, টেকনিশিয়ান, এলপি, গ্রুপ ডি, মানে গ্রুপ ডি হবে আর কি, সেরকম পরীক্ষার জন্য সেই রকম কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের জন্য ভালো করে সাজিয়েছি। পুরো ক্লাসটা মন দিয়ে দেখো, আমি টপিক ওয়াইজ করাচ্ছি। আগের দিন তোমাদের আমি অ্যাপয়েন্টমেন্ট করেছি, আজকে অ্যাওয়ার্ড করাচ্ছি, নেক্সট দিন ইন্ডেক্স করাবো, তারপর সাবমিট করাবো, পরপর সমস্ত ক্লাস করাবো। বাট তোমাদের একটা কাজ করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করতে হবে, ক্লাসগুলোকে দেখতে হবে ভালো করে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। ওকে, শুরু করছি ক্লাস। প্রথম প্রশ্ন তোমাদের সামনে কি বলেছে দেখো, বলেছে হুইচ গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েত, হুইচ গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েত জিতেছে, কি জিতেছে না, হুইচ গ্রাম পঞ্চায়েত ওন দা গোল্ড অ্যাওয়ার্ড ইন ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন পরীক্ষায় দিচ্ছে, ঠিক আছে। তথাকথিত প্রশ্ন থেকে একটু, তথাকথিত জায়গা থেকে মানে একটু ডিফার করে যে প্রশ্নগুলো সেগুলো দিচ্ছে। পালসানা গুজরাট, রোহিণী মহারাষ্ট্র, ওয়েস্ট মজলিসপুর ত্রিপুরা। তাহলে কি হবে, রোহিণী মহারাষ্ট্র। রোহিণী মহারাষ্ট্র উইল বি রাইট অ্যান্সার। তো রোহিণী মহারাষ্ট্র কি পেয়েছে না, 2025 সালে জাতীয় ই গভর্নেন্স পুরস্কার জিতেছে কি, রোহিণী গ্রাম পঞ্চায়েত, মহারাষ্ট্রের একটা জায়গা। পরীক্ষায় প্রশ্ন আসবে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে যাব, 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে দেখো এনটিপিসি তে আসা প্রশ্ন। আমি তোমাদের বারবার বলছি যে এনটিপিসি তে আসা কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের করাবো, কারণ যেহেতু এনটিপিসি 2025-এ হয়েছে, তাই এই প্রশ্নগুলো তোমাদের আবার গ্রুপ ডি তে চলে আসে। এই সিরিজটা পুরোপুরি কন্টিনিউ হবে যতক্ষণ না তোমাদের গ্রুপ ডি হচ্ছে, এবং গ্রুপ ডি তে এখান থেকে হুবহু কমন আসবে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। এটুকু বলবো, এই ক্লাসগুলো যদি করে যাও। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ কনফার্ড উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড 2025 ইন দ্য ফিল্ড অফ লিটারেচার অ্যান্ড এডুকেশন ইন এপ্রিল 2025। 2025 সালে এপ্রিল মাসে সাহিত্য এবং শিক্ষা ক্ষেত্রে নিম্নলিখিত কাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। পদ্মশ্রী পুরস্কার তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে পদ্ম অ্যাওয়ার্ড রয়েছে, ঠিক আছে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী, 3 প্রকার যে পদ্ম অ্যাওয়ার্ড রয়েছে। ভারতরত্ন কিন্তু পদ্ম অ্যাওয়ার্ড নয়, বাট 3 প্রকার পদ্ম অ্যাওয়ার্ড রয়েছে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তো সেখানে কাকে এটা করা হয়েছে এই ক্যাটাগরিতে, দেখো এখানে অপশনগুলো রয়েছে, নন্দকুমারী বালকৃষ্ণা, প্রফেসর এম টি বাসুদেবন নাইয়ার, প্রফেসর অনিল কুমার বড়, প্রফেসর সুশীল কুমার মোদী। সঠিক উত্তর হবে প্রফেসর অনিল কুমার বড় উইল বি ইওর রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে। কি বলছে দেখো, নোবেল পুরস্কার। দেখো নোবেল পুরস্কারের লিস্ট একদম নতুন, একদম আপডেটেড, একদম নিউ কিন্তু লিস্ট এসেছে তোমাদের। ইকোনমিক্স, পিস, ফিজিক্স, কেমিস্ট্রি, তোমার হচ্ছে চিকিৎসা বিদ্যা, এই সমস্ত টোটাল এই যে ক্ষেত্রগুলো, এখানে কিন্তু কি আছে না, নোবেল পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজ, নোবেল ইকোনমিক্সে, লিটারেচারে, তো টোটাল যে 6টা ক্ষেত্রে যে নোবেল প্রাইজ পাওয়া যায়, মেনলি যেটা পরীক্ষা আছে পিস, লিটারেচার, ইকোনমিক্স, এই 3টে মেনলি পরীক্ষা আছে। তো এই 3টে জেনে যেতে হবে। 2025-এ নোবেল পিস প্রাইজ কে পেয়েছে তোমরা নিশ্চয়ই জানো, যে এই যে শান্তি পুরস্কার, এই যে নোবেল শান্তি পুরস্কার, এটা নিয়ে একটা বিশ্ব রাজনীতি তোলপাড়। ট্রাম্প অনেক পাওয়ার চেষ্টা করেছেন এই শান্তি পুরস্কার পাওয়ার জন্য, কিন্তু নোবেল কমিটি কিন্তু তাকে সেই পুরস্কারের জন্য মনোনীত করেননি। যাকে মনোনীত করেছেন তিনি হচ্ছেন ম্যারিয়া কর্নিয়া মাচাদো। এই ম্যারিয়া কর্নিয়া মাচাদো কিন্তু এই 2025 নোবেলে শান্তি পুরস্কার তিনি কিন্তু পেয়েছেন। অপশন নাম্বার সি, নামটা মনে রাখবে। এবং ইনি কোথাকার একজন রাজনীতিবিদ, ইনি কেন না, ইনি একজন রাজনীতিবিদ, ভেনেজুয়েলার রাজনীতিবিদ, এবং ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতে তিনি সেখানকার শান্তিপূর্ণ যে শান্তিপূর্ণ একটা অবস্থান তিনি সেখানে ক্রিয়েট করেছিলেন। এটা পরীক্ষা প্রশ্ন আসবে যে এই যে নোবেল শান্তি পুরস্কার 2025 জিতেছেন মারিয়া কারিনা মাচিয়াদো, তো ইনি কোথাকার একজন পলিটিশিয়ান, তো ইনি হচ্ছে ভেনেজুয়েলার একজন পলিটিশিয়ান। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। এইটা হচ্ছে ইনার ছবি, ঠিক আছে। 4 নম্বর প্রশ্নে আমরা
চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো ভালো করে বোঝো 4 নম্বর প্রশ্ন বলছে হু হ্যাজ ওন নোবেল প্রাইজ 2025 ইন লিটারেচার। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা আগামী দিনে যে পরীক্ষাগুলো হবে সেখানে কিন্তু এই টাইপের প্রশ্ন মানে বিশেষ করে পিস এবং লিটারেচার এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা প্রচুর প্রচুর দেখতে পাবে। হু হ্যাজ ওন নোবেল প্রাইজ 2025 ইন লিটারেচার, কে হবে? লিটারেচারে কে পেয়েছেন না এই যে হচ্ছে আমরা লাসজো ক্রাসনা জন হোরকাই, ইনি কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন। অপশন নাম্বার 2 উইল বি ইওর রাইট অ্যান্সার। এবার তোমাদের মনে হবে যে ইনি কোথাকার একজন রাইটার, ইনি হচ্ছেন হাঙ্গেরিয়ান একজন রাইটার, ইনি কিন্তু এই নোবেল লিটারেচার প্রাইজ পেয়েছেন। দেখো আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে যারা নোবেল এই লিটারেচারে প্রাইজ পান তারা মূলত পার্টিকুলার কোনো একটা নোবেল বা পার্টিকুলার কোনো একটা সাহিত্য লেখার জন্য তারা নোবেল পান। কিন্তু এবছর ইনি যে নোবেল পেয়েছেন ইনি কিন্তু পার্টিকুলার কোনো একটা বইয়ের জন্য পাননি, ইনি ওভারঅল একটা কিন্তু মানে ওভারঅল তার যে লেখাগুলোর জন্য তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন। বি কেয়ারফুল। 5 নম্বর প্রশ্নে আমরা চলে আসছি। দেখো অনেক জায়গায় তোমরা অ্যাওয়ার্ড এবং অনার্সের যে লিস্ট সেগুলো কিন্তু পাবে এবং সেগুলো তোমাদের অনেক কিছু দেওয়া রয়েছে গাদাগুচ্ছ, কিন্তু আমি তাহলে খেটে এটা বানাচ্ছি কেন? একটাই কারণে, জাস্ট যেটা এসেছে সেটা যথেষ্ট ভালো করে রিসার্চ অ্যানালিসিস করে তোমাদের কিন্তু সেই জায়গাগুলো এবং তার ধারে কাছে জায়গাগুলো সেগুলো কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। দেখলে বুঝতে পারবে যে কোনো প্রিভিয়াস ইয়ার তুলে তুমি দেখো রেলের, দেখবে যে এই টাইপের প্রশ্ন তুমি কমন পাচ্ছ। তাই পুরো সিরিজটা 25 থেকে 30টা প্রশ্ন রয়েছে, পুরোটা মুখস্থ করে নেবে। ওকে চলো, হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। ভীষণ ইম্পর্টেন্ট, একদম লেটেস্ট, এটা একদম লেটেস্ট। অনেক জায়গায় লেটেস্ট জায়গাটা হয়তো পাবে না, এটা একদম লেটেস্ট। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2025। অনেকে এটা মিঠুন চক্রবর্তী করবে, বাট মিঠুন চক্রবর্তী কিন্তু মনে রাখবে 2024-এ পেয়েছিল, বাট বর্তমানে কি পেয়েছে? মোহনলাল। তোমরা প্রত্যেকে মোহনলালকে নিশ্চয়ই চেনো, মালায়ালাম অ্যাক্টর। নিশ্চয়ই জানতা গ্যারাজ যে মুভিটা খুব বিখ্যাত একটা মুভি, জানতা গ্যারাজের মুভির যে নায়ক ছিল, হ্যাঁ, যে ওই গ্যারাজটার যে মালিক ছিল, তো সেই হচ্ছে মোহনলাল। হ্যাঁ, মালায়ালাম অ্যাক্টর মোহনলাল। তো সেটা হচ্ছে কিন্তু মোহনলাল। এই যে তার ছবি দেখলে বুঝতে পারবে, অনেকে হয়তো নাম চেনো না, বাট ইনি হচ্ছেন আমাদের মোহনলাল। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হবে কিন্তু মোহনলাল। এবং মোহনলাল কি অ্যাক্টর? না একজন মালায়ালাম অ্যাক্টর। ইনি হচ্ছেন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড যেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট ইন ফিল্ম সেক্টর দেওয়া হয়েছে মোহনলালকে। ওকে, 6 নম্বর প্রশ্নে আমরা চলে আসবো। এই যে সিনেমাতে দেওয়া হয় ভারতের সর্বোচ্চ সিনেমার পুরস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্টের প্রথম বিজয়ী ছিলেন দেবিকা রানী 1969। 2022-এর জন্য মিঠুন চক্রবর্তী। 2022-এর যে ক্যাটাগরিটা মানে 2022-এর জন্য মিঠুন চক্রবর্তী, 2024-এ নামটা ঘোষণা করা হয়েছে। বুঝতে পেরেছো? মিঠুন চক্রবর্তী। এর আগে পেয়েছিল ওয়াহিদা রহমান, আর বর্তমানে পেলেন মোহনলাল। 3টে নাম তোমাদের কিন্তু আমি বলে দিলাম। ওকে চলো নেক্সট চলে আসছি আমরা 6 নম্বর প্রশ্নে চলে এসেছি। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। হু হ্যাজ বিন ক্রাউন্ড, অর্থাৎ 2025 সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া কে মুকুট পরিয়েছেন, মানে মিস ইউনিভার্স ইন্ডিয়া মুকুট কে পরিয়েছেন? হু হ্যাজ বিন ক্রাউন্ড মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025, মানে মিস ইউনিভার্স মুকুটটা কে পেয়েছেন, কে মিস ইউনিভার্স হয়েছেন? হ্যাঁ, শ্বেতা সারদা, অদিতি শর্মা, মানিকা বিশ্বকর্মা নাকি নন্দিনী গুপ্তা? সঠিক উত্তর কি হবে? মানিকা বিশ্বকর্মা। ইনি কিন্তু 2025 সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া, ভালো করে দেখবে, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 কে পেয়েছেন? না মনিকা বিশ্বকর্মা। ঠিক আছে, চলো 7 নম্বর প্রশ্নে চলে আসছি আমরা। কি বলছে যে হুইচ ইন্ডিয়ান অর্গানাইজেশন ওন দ্য 2025 রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড? কোন ভারতীয় সংস্থা, একটা ভারতীয় সংস্থা যে 2025 সালে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড বা রামন ম্যাগসেসে পুরস্কার জিতেছেন? সেটা স্মাইল ফাউন্ডেশন, সেবা, প্রথম নাকি এডুকেট গার্লস? একদম ঠিক, অপশন নাম্বার ডি, এডুকেট গার্লস। এই এডুকেট গার্লস যে সংস্থাটা, এই এডুকেট গার্লস সংস্থাটা কিন্তু আমাদের এই রামন ম্যাগসেসে যে অ্যাওয়ার্ড, এই রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডটা কিন্তু জিতেছে। চলে আসছি 8 নম্বর প্রশ্নে, একদম এডুকেট গার্লস। আচ্ছা, রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড হচ্ছে আমাদের, তোমরা নিশ্চয়ই জানো যে এটা এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত। ঠিক আছে, এডুকেট গার্লস এর প্রতিষ্ঠাতা হচ্ছেন সাফিনা হোসেন। ঠিক আছে, এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং অ্যাপ দুটো জায়গাতেই কিন্তু আমাদের পিডিএফ গুলো পেয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন আমাদের হচ্ছে 8 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। হু ওয়াজ অনার্ড উইথ প্রেস্টিজিয়াস পেন পিন্টার প্রাইজ? খুব গুরুত্বপূর্ণ একটা প্রাইজ, পেন পিন্টার প্রাইজ। এই পেন পিন্টার পুরস্কার কে পেয়েছেন? পেন পিন্টার পুরস্কার কে পেয়েছেন? না এই পেন পিন্টার পুরস্কার পেয়েছেন লেইলা
আবু লেলা, লেইলা আবু লেলা কিন্তু এই পেন প্রিন্টার যে পুরস্কার, এটা আমাদের দেশের পুরস্কার নয়, আন্তর্জাতিক পুরস্কার, সেটা কিন্তু পেয়েছেন। ওকে, 9 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। দেখো ভালো করে প্রত্যেকটা জায়গা একটু খুঁটিয়ে দেখো যে কোন জায়গাগুলো আমি ধরছি বা কোন জায়গাগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি। পুরো পিডিএফটা থেকে জাস্ট জিস্ট গুলো খাতার মধ্যে ওয়ান লাইনের হিসেবে লিখে নেবে, আর যে এক্সট্রা ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো ধারে লিখে নেবে। আমি তোমায় গুরুত্ব দিচ্ছি একটা, মানে আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি একটা ছোট খাতা করো বাড়িতে, দিয়ে আমার যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলো রয়েছে সেগুলো সুন্দর করে লিখে নাও, ব্যাস। উইকলি মান্থলি যারা করছে, আমি কথা দিচ্ছি সোমনাথ স্যারের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করলে তুমি তাদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে, এটুকু কথা দিতে পারি ভাই। ওকে চলো, প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে কে মর্যাদাপূর্ণ পলিগ্রাস অর্থাৎ পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড জিতেছেন প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে? এটা একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। কে জিতেছেন? না আমাদের হচ্ছে দীপিকা শেরওয়াত হচ্ছেন একজন ইন্ডিয়ান হকি প্লেয়ার। তাহলে তোমাদের দেখো পরীক্ষা প্রশ্ন কিরকম ঘুরিয়ে দেয়, অনেক সময় তোমাদের প্রশ্ন এরকম দিয়ে দেয় যে দীপিকা শেরওয়াত কোন খেলার সঙ্গে যুক্ত, কারণ তিনি এখন লাইমলাইটে আছেন, কারণ তিনি প্রেস্টিজিয়াস পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড পেয়েছেন। তাহলে সমস্তটা মনে রাখতে হবে। তাহলে দীপিকা শেরওয়াত হচ্ছে ইন্ডিয়ান একজন হকি প্লেয়ার। চলো 10 নম্বর প্রশ্নে চলে এসেছি, কি বলছে দেখো, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড বাল সাহিত্য পুরস্কার, খুব ইম্পর্টেন্ট একটা পুরস্কার, মেনলি সাহিত্যের জন্য দেওয়া হচ্ছে, বাল সাহিত্য পুরস্কার 2025 ফর হিন্দি লিটারেচারের জন্য কে পেয়েছে? দেখো একটা কথা বলি, এই টাইপের যে প্রশ্নগুলো এটাই হচ্ছে স্টেট এবং সেন্ট্রাল, অর্থাৎ রেলওয়ের এক্সাম এবং স্টেটের এক্সাম, মানে মূলত ওয়েস্ট বেঙ্গলের যে এক্সাম, এইখানে ডিফারেন্স হয়। তুমি যদি রেলওয়ের এক্সাম দাও তাহলে তোমাকে হিন্দি, ইংলিশ এই টাইপের ক্যাটাগরি গুলো জানতে চাইতে পারে, কিন্তু তুমি যদি আবার পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা দাও তোমাকে বাংলা ক্যাটাগরি জানতে চাইতে পারে, ঠিক আছে? তো হিন্দি সাহিত্যের জন্য 2025 সালে বাল সাহিত্য পুরস্কার কাকে দেওয়া হয়েছে? হিন্দি সাহিত্যের জন্য 2025 সালের বাল সাহিত্য পুরস্কার কাকে দেওয়া হয়েছে? নামটা মনে রাখবে, সুশীল শুক্লা। এই সুশীল শুক্লায় কিন্তু এই প্রাইজটা দেওয়া হয়েছে, বাল সাহিত্য পুরস্কার। 11 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, হু হ্যাজ ওন ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো আমি ইম্পর্টেন্ট বলে দাগ দিয়েছি সেগুলো তো অতি অবশ্যই মুখস্থ করে নিতে হবে, ক্লাস দেখা মাত্র মুখস্থ করতে হবে। আর যদি মনে হয় যে সোমনাথ স্যারকে কিছুটা কন্ট্রিবিউট করা উচিত এই ক্লাসগুলোতে, তাহলে অবশ্যই একটা শেয়ার বাটনে ক্লিক করে যে কোনো গ্রুপে, ফেসবুকে, তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, যে কোনো জায়গায় তোমাকে শেয়ার করতে হবে। মনে রাখবে, যারা অনেস্টলি শেয়ার করছো এটা হচ্ছে সোমনাথ স্যারের প্রতি একটা রেসপেক্ট বাটন এবং ভিক্টর এডুকেশনের প্রতি একটা রেসপেক্ট বাটন, ব্যাস এটুকু তোমাদের থেকে আমার চাই। চলো, 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার কে জিতেছেন? আন্তর্জাতিক বুকার পুরস্কার কে জিতেছেন? না আমাদের এখানে রয়েছে বানু মুস্তাক। এই বানু মুস্তাক কিন্তু আমাদের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন। ওকে চলো, ভেরি গুড। এবার হচ্ছে দেখো, এই যে আন্তর্জাতিক বুকার পুরস্কার যিনি জিতেছেন বানু মুস্তাক, কিসের জন্য? না তার ছোট গল্পের যে সংকলন, অর্থাৎ শর্ট স্টোরির যে সংকলন হৃদয় ল্যাম্প, তার জন্য জিতেছেন, 1 নম্বর কথা। এবং 2 নম্বর কথা, তিনি কোথাকার লোক, কোন রাজ্যের লোক? তিনি হচ্ছেন কর্ণাটকের একজন সাহিত্যিক। চলো নেক্সট, 12 নম্বর প্রশ্নে চলে আসছি, হু হ্যাজ বিন অনার্ড উইথ সরস্বতী সম্মান? সরস্বতী সম্মানও কিন্তু সাহিত্যের জন্য দেওয়া হয়। তো সরস্বতী সম্মান 2024 কে পেয়েছেন? না সরস্বতী সম্মান পেয়েছেন আমাদের ভদ্রেশ্বর স্বামী। এই ভদ্রেশ্বর স্বামী কিন্তু সরস্বতী সম্মান পেয়েছেন। ওকে নেক্সট, 13 নম্বর প্রশ্ন, 13 নম্বরে এলাম তো। হ্যাঁ, হু হ্যাজ বিন ক্রাউন্ড মিস ওয়ার্ল্ড 2025? দেখো একটু আগে পড়েছিলাম যে মিস ইউনিভার্স ইন্ডিয়া, কিন্তু এখন দেখো মিস ওয়ার্ল্ড। এই জায়গাগুলো ভালো করে বুঝবে, অনেকে গুলিয়ে ফেলো, যে কোনো জায়গায় যে কোনো নাম বসিয়ে দাও। আমি বারবার বলছি সবসময় কিওয়ার্ড গুলো, যে কিওয়ার্ড গুলো পরীক্ষা হলেও চোখে পড়বে, যে কিওয়ার্ড গুলো আমি বারবার বলছি তোমাদের সেগুলো পরীক্ষা হলেও মাথায় আসবে, সেই কিওয়ার্ড গুলো মাথার মধ্যে রাখবে, ব্যাস আর কিছু চাই না। সুচেতা চুয়ান গাছরি, হাসিদ দেরজি আদমাসু, মাজা কালজাদা, নাকি আরলি জোয়াচিম? দেখো এই নামগুলো বিদেশি নাম, আমি বাংলায় এদের যদি উচ্চারণ করি নামগুলো একটু অন্যরকম শোনাবে। তো যাই হোক, কোনো ব্যাপার না, প্রোনাউন্স নিয়ে কাজ নেই, আমার দেখা নিয়ে কাজ। তাহলে এখানে কে জিতেছেন? অপশন নাম্বার এ, অর্থাৎ সুচাতা চুয়ান গাছরি, ইনি হচ্ছেন কিন্তু মিস ওয়ার্ল্ড, জিতেছেন খেতাব। ওকে চলো নেক্সট, আমরা চলে এসেছি 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য অ্যাবেল প্রাইজ? অ্যাবেল প্রাইজ একটা প্রেস্টিজিয়াস প্রাইজ যেখানে ম্যাথমেটিক্সে উন্নতির জন্য বা ম্যাথমেটিক্সে একটা তীব্র ভালো কিছু করার জন্য দেওয়া হয়। হ্যাঁ, তো সেটা কে জিতেছেন? ডেনিস পি সুলিভান, মাইকেল টালাগ্র্যান্ড, লুইস ক্যাফরেলি,
আর মাসাকি কাসিওয়ারা। তো কে জিতেছেন এটা? না, এটা জিতেছেন কিন্তু মাসাকি কাসিওয়ারা, একজন ম্যাথমেটিশিয়ান। ইনি কিন্তু এই আবেল প্রাইজটা জিতেছেন। 15 নম্বর প্রশ্নে আমরা চলে আসছি। কি বলছে দেখো, হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড 2025। সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড 2025, সঙ্গীত কলানিধি পুরস্কার। তাহলে সঙ্গীত কলানিধি পুরস্কার মানে সঙ্গীতের উপর দেওয়া হবে। অপশন এ বলছে আর কে শ্রীরাম কুমার, অপশন বি বলছে টি এম কৃষ্ণা, অপশন সি বলছে অরুণা সাইরাম, অপশন ডি বলছে সঞ্জয় সুব্রমণিয়াম। কে পেতে পারে? কে পেতে পারে সঙ্গীতের ওপর? না, অবশ্যই কিন্তু এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে সঙ্গীত কলানিধি পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে। ঠিক আছে, চলো 16 নম্বর প্রশ্নে আমি চলে আসবো। 16 নম্বর প্রশ্নে, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য 59th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ফর 2024। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই যে 59th যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এই 59 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 2024 সালে 59তম জ্ঞানপীঠ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? না, 59তম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে আমাদের কিন্তু মনে রাখবে বিনোদ কুমার শুক্লা। অপশন নাম্বার এ, বিনোদ কুমার শুক্লায় কিন্তু 59তম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে বা প্রদান করা হয়েছে। ওকে, আচ্ছা, জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে প্রাচীনতম এবং সর্বোচ্চ ভারতীয় সাহিত্য পুরস্কার। হ্যাঁ, প্রথম বিজয়ী হচ্ছেন জি শঙ্কর কুরুপ 1965 এ, এবং যেখানে 11 লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। এই টাকার অ্যামাউন্টটা প্লিজ মনে রেখো, কারণ কি এখন এনটিপিসি বা গ্রুপ ডির পরীক্ষার যে প্যাটার্ন হচ্ছে সেখানে কিন্তু টাকার অঙ্কটা তোমাদের দিতে পারে, এমনকি এটাও দিতে পারে যে ভারতের সব থেকে প্রাচীনতম সাহিত্যের যে পুরস্কার, সেই পুরস্কারের নাম কি সেটাও তোমাদের দিতে পারে। 17 নম্বর প্রশ্নে আমি চলে আসছি। Who won the ICC Men's T20 Cricketer of the Year 2024 অ্যাওয়ার্ড? 2024 আইসিসি পুরুষদের টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার কে জিতেছেন? সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, হর্ষদীপ সিং নাকি হার্দিক পান্ডিয়া? সঠিক উত্তর হবে হর্ষদীপ সিং। হর্ষদীপ সিং হচ্ছে তিনি কিন্তু এই খেতাবটা জিতেছেন। ঠিক আছে, চলো, ভেরি গুড। নেক্সট 18 নম্বর প্রশ্ন চলে এসেছে। দেখো, হুইচ ফিল্ম ওন দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড এট অস্কার 2025? অস্কার 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 2025 কে জিতেছে? একটা বিখ্যাত ফিল্ম, না দেখে থাকলে যে কোনো সময় করে দেখে নেবে, দ্যাট ইজ অ্যানোরা। অ্যানোরা এই যে ফিল্মটা, এই ফিল্মটা কিন্তু আমাদের অস্কার জিতেছেন 2025 সালে। ঠিক আছে, চলো এবার একটু দেখে নেব। সেরা চলচ্চিত্র হচ্ছে অ্যানোরা। অস্কার যেটা একাডেমিক পুরস্কার বা অস্কার পুরস্কার যাকে আমরা বলি 2025-এ, সেরা অভিনেতা হচ্ছে অ্যাড্রিয়ান ব্রডি, দ্য ব্রুটালিস্টের জন্য তিনি পেয়েছেন। আর এই সিনেমারই অভিনেত্রী সেরা অভিনেতা মাইকি ম্যাডিসন, অ্যাক্ট্রেস, ইনি কিন্তু অ্যানোরার জন্য পেয়েছেন, এবং পরিচালক ডিরেক্টর শন বেকার অ্যানোরার জন্য পেয়েছেন। মেনলি ডিরেক্টর সাধারণত চলচ্চিত্রেরই হয়, কিন্তু অনেক সময় আলাদাও হয়। তো 3-4টে জিনিস মনে রাখবে: সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী এবং ডিরেক্টর। অভিনেতা হচ্ছে অ্যাড্রিয়ান ব্রডি, যিনি কিন্তু আবার প্রাইজটা পেয়েছেন দ্য ব্রুটালিস্টের জন্য, অ্যানোরা ছবির জন্য কিন্তু প্রাইজটা পাইনি। চলো 19 নম্বর প্রশ্ন চলে যাব। 34তম ব্যাস পুরস্কার, ব্যাস সম্মান, ব্যাস সম্মানে কারা ভূষিত হলেন বা কে ভূষিত হলেন? না, ব্যাস সম্মানে ভূষিত হয়েছে এখানে কিন্তু সুরিয়া বালা। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসছি। 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন কি বলছে? হু এন দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড ইন 2024? এটাও আমি তোমাদের কাছ থেকে কমেন্ট বক্সে জানতে চাইবো, কারণ এগুলো ইজি, এগুলো তো জানতেই হবে, এগুলো তো না জানলে দরকার নেই। হ্যাঁ, মানে না জানলে তো পড়াশোনা কি করে হবে? আমি কিছু কিছু জিনিস তোমাদের কাছ থেকে কমেন্ট বক্সে এক্সট্রা করে জানতে চাই, যাতে তোমরা অ্যাক্টিভ থাকো। আমি দেখতে চাই যে কারা আমার ক্লাস অ্যাক্টিভ। ওকে, চলো নেক্সট। হু হ্যাজ ওন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2024 ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? ভালো করে পড়বে। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে কে জিতেছে? নমিতা গোখলে, মিতিশ নির্মোহী, ইস্টেরিন কিরে নাকি অনুরাধা রয়? না, সঠিক উত্তর কি হয়ে যাবে? ইস্টেরিন কিরে, অপশন নাম্বার সি। ওকে, 22 নম্বর প্রশ্নে আমরা চলে আসছি। 22 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, হু হ্যাজ বিন ক্রাউন্ড অ্যাজ মিস ইউনিভার্স? ভালো করে দেখো, মিস ইউনিভার্স ইন্ডিয়া ছিল প্রথমটা, বাট এখানে চলে এসেছে মিস ইউনিভার্স 2024। বারবার বলছি আমি, কিওয়ার্ডের দিকে চেক করো, কিওয়ার্ড। একটু লজিক্যালি জিনিসটাকে ভাবার চেষ্টা করো, প্রত্যেকটা জিনিসের মধ্যে লজিক খুঁজে বের করো। যেদিন তুমি ছোট ছোট জিনিসগুলোতে লজিক খোঁজা শিখে যাবে, সেদিন মনে রাখবে ফাইনাল মেরিট লিস্টে নাম উঠতে আর কিছুদিন বাকি মাত্র। ঠিক আছে, যতদিন তুমি গাধার মতো পড়ে যাবে, ও করে পড়ে যাবে, কিন্তু কিচ্ছু খুঁজে পাবে না, মাথার মধ্যে কিচ্ছু ঢুকবে না,
শুধু মনে হচ্ছে স্যার পড়ছি কিন্তু পাস করতে পারছি না কেন, পড়ছি কিন্তু মনে থাকছে না কেন, বুঝবে যে তুমি এখনো বাচ্চা ছেলে আছো, তুমি এখনো বড় হওনি, ইউ আর নট এনাফ ম্যাচিউর টু ক্র্যাক দিস এক্সাম। ওকে, চলো 2024 সালের মিস ইউনিভার্স হিসেবে কে মুকুট পড়লেন? ইমা কাওয়ালসাকি, অনিতা জনসন, সফিয়া মরলেস নাকি ভিক্টোরিয়া কাজের থিলভিং? এই যে অপশন নাম্বার ডি, ইনি কিন্তু জিতেছেন। মনে রাখবে ভিক্টরি এডুকেশন আর জিতেছে হচ্ছে ভিক্টোরিয়া, ভিক্টরি এডুকেশন জিতেছে হচ্ছে ভিক্টোরিয়া, দ্যাট ইজ মিস ইউনিভার্স 2024। 23 নম্বর প্রশ্ন চলে আসছি, চাপ নেওয়ার দরকার নেই ভাই, পুরো ক্লাসটা দেখো, দেখবে তোমাদের 25-এর ইউজির যত প্রশ্ন ছিল এনটিপিসির প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি এখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে করিয়েছি। 2024 সালে কে বুকার পুরস্কার পায়? বুকার পুরস্কার 2024 সালে বুকার পুরস্কার পায় এই যে আমাদের সামান্থা হারবে, বুকার পুরস্কার পেয়েছিল। 24 নম্বর প্রশ্ন চলে এসেছি, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এইখান থেকে শুরু হচ্ছে তোমাদের এনটিপিসির প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন, অর্থাৎ এমন কিছু প্রিভিয়াস ইয়ার্স যে প্রিভিয়াস ইয়ার্স গুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে। কিছু প্রশ্ন আছে কঠিন যেগুলো অ্যাওয়ার্ড থেকে দিয়েছে, আবার কিছু প্রশ্ন আছে খুব ইজি যেগুলো আমি করালাম। চলো, হু বিকাম দ্য ফার্স্ট আর্টিস্ট টু উইন বেস্ট মেল অ্যাক্ট 3 টাইমস এট 2025 মোবো অ্যাওয়ার্ড? মোবো অ্যাওয়ার্ড একটা বিখ্যাত অ্যাওয়ার্ড, হ্যাঁ। তো ম্যান অফ ব্ল্যাক অরিজিন যে অ্যাওয়ার্ডটা, অর্থাৎ বিভিন্ন গানের জন্য, বিশেষ করে কিসের জন্য বলে দিই, মোবো হচ্ছে ব্ল্যাক অরিজিনের সঙ্গীত দেওয়া হয়, যা ব্ল্যাক অরিজিনের সঙ্গীত যেমন ইউএক ড্রিল, আর&ডি, সোল, রেগে, জ্যাজ, হিপ হপ এইসবের জন্য কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। তো এটা কে পেয়েছেন? না, এটা পেয়েছেন এই যে ইনি দাঁড়িয়ে আছেন এই ছবিটা, ইনি পেয়েছেন, যার নাম হচ্ছে সেন্ট্রাল সি। ওকে, চলো 25 নম্বর প্রশ্ন চলে আসছি। তো দেখো, বলছে অ্যাট দ্য গ্লোবাল প্রোডাকশন অ্যাওয়ার্ড হেল্ড অন 20 মে 2025 ডিউরিং দ্য ক্যানিস ফিল্ম ফেস্টিভ্যাল, হুইচ সিটি ওয়াজ অনার্ড উইথ দ্য বেস্ট সিটি অফ ফিল্ম অ্যাওয়ার্ড? বেস্ট সিটি অফ ফিল্ম অ্যাওয়ার্ড কাকে করা হচ্ছে? বেলফাস্টকে অ্যাওয়ার্ড করা হচ্ছে। এটা আয়ারল্যান্ডের একটা কিন্তু শহর, কি বললাম, এটা আয়ারল্যান্ডের একটা শহর, যাই কিন্তু ক্যানিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট সিটি অফ ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য হচ্ছে ভূষিত করা হয়েছে। এটা এনটিপিসি ইউজি 7/8/2025 শিফট 1-এ আসা প্রশ্ন, ঠিক আছে। এরকম টপিক ওয়াইজ তোমাদের কিন্তু একদম অ্যানালিসিস করে আগে পুরো বিষয়টা রিভিশন করা হচ্ছে, পরে এমসিকিউ দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে কি টাইপের প্রশ্ন এসেছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, 26 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। কি বলছে দেখো, মুরলীকান্ত রাজারাম পেটকার অফ মহারাষ্ট্র ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ অর্জুনা অ্যাওয়ার্ড। তাহলে তাকে অর্জুন অ্যাওয়ার্ড 2024 দেওয়া হয়েছে। ইন হুইচ অফ দ্য ফলোইং ফিল্ডস? মহারাষ্ট্রের মুরলীকান্ত রাজারাম পেটকার নিম্নলিখিত কোন ক্ষেত্রে 2024 সালে অর্জুন পুরস্কার পেয়েছেন? না, অবভিয়াসলি প্যারা শুটিং হবে, এই সরি প্যারা সুইমিং এ কিন্তু তিনি এই প্রাইজটা পেয়েছেন, ঠিক আছে। প্যারা সুইমিং এ তিনি এই প্রাইজটা পেয়েছেন, এনটিপিসি ইউজি 4/9/2025 প্রশ্ন। নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্নে চলে এসেছি, হু রিসিভ দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড, অর্থাৎ আইআইএফএ, ঠিক আছে, আইআইএফএ যে প্রাইজটা, সেই আইআইএফএ পুরস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? মুখটা দেখেই বুঝতে পারছো, সেই আমাদের ঘুমটা দেওয়া যে মহিলা যে হারিয়ে গিয়েছিল, তার বর তাকে খুঁজে বেরিয়েছিল, ও সজনী রে, এই যে গানটা হচ্ছিল, সেই গানের যে নায়িকা। বারবার বলছি, এমন কিছু কিছু তোমাকে কথা বলে যাব যে কথাগুলো তোমার মনে দাগ কেটে থাকবে, পরীক্ষার সময় মনে হবে যে হ্যাঁ সোমনাথ স্যার তো এটা বলেছিল। তো এই ও সজনী রে গানের যে নায়িকা, হ্যাঁ, সেই যে ছোট্টখাট্ট নায়িকা, সেই নায়িকার নাম কি ছিল? নায়িকার নাম ছিল নিতানসি গোয়েল। সেই নিতানসি গোয়েল কিন্তু সেরা অভিনেত্রীর পুরস্কার, আইআইএফএ যে পুরস্কার, দেখো ইন্ডিয়াতে ফিল্মের যে পুরস্কারগুলো, অনেকগুলো পুরস্কার রয়েছে, সেই ক্যাটাগরি গুলো একটু খেয়াল রাখবে। আইআইএফএ কিন্তু একটা পুরস্কার, একটা টাইপের পুরস্কার, সেখানে নিতানসি গোয়েল প্রাইজ পেয়েছিল। তো আইআইএফএ সম্পর্কে একটু জেনে নেবো আমরা। আইআইএফএ টা বেস্ট পিকচার হচ্ছিল লাপাতা লেডিজ উইনার হয়েছিল। বেস্ট পারফরমেন্স ইন লিডিং রোল কার্তিক আরয়ান, ঠিক আছে, এটা ভুলভুলাইয়া 2-3 থেকে পেয়েছিল, মানে বেস্ট অভিনেতার যে পুরস্কারটা পেয়েছে আর কি। বেস্ট পারফরমেন্স ইন এ লিডিং রোল নিতানসি গোয়েল, যেটা হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস, লাপাতা লেডিজ থেকে পেয়েছেন। বেস্ট ডিরেকশন পেয়েছেন কিরণ রাও কিন্তু লাপাতা লেডিজ, এবং এটাও তোমাদের কিন্তু এনটিপিসি ইউজিতে আসা একটা প্রশ্ন। এই প্রত্যেকটাই তোমাদের এই বছর বলে দিই এনটিপিসি ইউজি তে আসা, মানে এসেছিল এই প্রত্যেকটা, যে মানে লাপাতা লেডিজ কে অ্যাক্টর হয়েছে, আইআইএফএ অ্যাওয়ার্ড সেরা অ্যাক্টর কে হয়েছে, কোন ফিল্ম থেকে হয়েছে, এবং বেস্ট ডিরেক্টর কে অ্যাওয়ার্ড পেয়েছে কিরণ রাও, তার কোন ফিল্ম থেকে হয়েছে, এগুলো কিন্তু প্রশ্ন
এসেছে। আমি এগুলো আর এক্সট্রা করে দিইনি, কারণ এখানে ইনফরমেশন গুলো তোমাদের জন্য একটা জায়গায় দিয়ে দিলাম। 28 নম্বর প্রশ্নে আমরা চলে আসবো। কি বলছে দেখো, বলছে 2025 সালে হাই জাম্পে কৃতিত্বের জন্য কোন ভারতীয় প্যারা অ্যাথলিটকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল। দেখো, যখন আমরা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কতজন পেয়েছিল, টোটাল 4 জন পেয়েছিল 2025 সালে। তো যখনই আমরা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পারবো, দেখো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন কিন্তু ইন্ডিয়ার যে হাইয়েস্ট স্পোর্ট অ্যাওয়ার্ড, ইন্ডিয়ার হচ্ছে সব থেকে ওপরের যে স্পোর্ট অ্যাওয়ার্ড, সেই স্পোর্ট অ্যাওয়ার্ড হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো এবার তাদের ক্যাটাগরি গুলো তোমরা অবশ্যই মনে রাখবে। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু প্রবীণ কুমার। এই প্রবীণ কুমার কিন্তু আমাদের যে হাই জাম্প, এই হাই জাম্পে কিন্তু মেজর যে পুরস্কারটা, সেই পুরস্কারটা কিন্তু পেয়েছিল। ওকে, চলো। আচ্ছা, এখানে আমি দিয়ে দিয়েছি সব, এখানে সব দিয়ে দিয়েছি। দেখো একত্রে করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে বিন্দু মাত্র অসুবিধা না হয়। ভাই একটা শেয়ার চাই, ব্যাস লাইক চাই, আর নতুন হলে সাবস্ক্রাইব। কারণ তুমি সাবস্ক্রাইব বাটন টেপা মানে তোমার সিলেকশন বাটনও টেপা হবে, কারণ পড়াশোনা করলে সিলেকশন হবে, অথেন্টিক কন্টেন্ট দেওয়া হচ্ছে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড হাইয়েস্ট স্পোর্ট অফ ইন্ডিয়া, কি বললাম, হাইয়েস্ট যে স্পোর্ট, সেই হাইয়েস্ট স্পোর্ট অফ ইন্ডিয়া কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। কি বললাম বুঝতে পেরেছো? এই যে অ্যাওয়ার্ডটা কে পেয়েছে, গুকেশ ডি, চেসের উপর পেয়েছে। এটাও তোমাদের এনটিপিসি পরীক্ষা এসেছে যে চেসের উপর কে পেয়েছে। হারমনপ্রীত সিং, হকির একজন বিখ্যাত প্লেয়ার, তোমরা নিশ্চয়ই জানো, এটাও তোমাদের এনটিপিসি তে এসেছে যে হারমনপ্রীত সিং মেজর ধ্যানচন্দ্র খেলরত্ন অ্যাওয়ার্ড কিসের উপর পেয়েছে, বা হকি থেকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে, এরকম ঘুরিয়ে প্রশ্ন এসেছে। এখানে প্রত্যেকটা এনটিপিসি পরীক্ষায় এসেছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন। মনু ভাকের শুটিং এর জন্য পেয়েছে, প্রবীণ কুমার প্যারা অ্যাথলিটস এর জন্য পেয়েছে, অর্জুন অ্যাওয়ার্ড সেকেন্ড হাইয়েস্ট 34 জন টোটাল পেয়েছে, এটা 4 জন পেয়েছে। কজন পেয়েছিল সেটাও কিন্তু এনটিপিসি পরীক্ষায় এসেছিল। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কাদের দেওয়া হয় না, কোচ যারা থাকে, যারা স্পোর্টস এর কোচ থাকে, কাকে দেওয়া হয়েছে, সুভাষ রানা, দীপালি দেশপান্ডে, সন্দীপ সাংওয়ান, হ্যাঁ এদেরকে কিন্তু দেওয়া হয়েছে। এবার আব্দুল মৌলানা, আচ্ছা এই মৌলানাটা এখানে হবে, মৌলানা আব্দুল কালাম আজাদ ট্রফি কাকে দেওয়া হয়েছে না, চণ্ডীগড় ইউনিভার্সিটিকে দেওয়া হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিষয়। নেক্সট আমরা চলে যাব 29 নম্বর প্রশ্নে। দেখো আমি যেটা বললাম যে লাপাতা লেডিস থেকে প্রায় প্রত্যেকটা প্রশ্ন, মানে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল। যেমন দেখো এখানে বলেছে 2025 সালে আইফা পুরস্কারের, অর্থাৎ আইআইএফএ আর কি, আইফা বলতে আইআইএফএ সেরা ছবি জিতে নেওয়া লাপাতা লেডিস ছবির পরিচালক কে। দেখো কিরণ রাও, কিরণ রাও হচ্ছে লাপাতা লেডিজের পরিচালক। চলো 30 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 2025 সালে সর্বনিম্ন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হওয়ার জন্য 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়। অ্যাকচুয়ালি এই পুরস্কারটা এক বছর করে পিছিয়ে থাকে, এই জন্য 2024 বলা হচ্ছে। তাহলে কাকে দেওয়া হবে, অবভিয়াসলি আমাদের গুকেশ ডি। তো এই ছিল 30টা টপ তোমাদের প্রশ্ন অ্যাওয়ার্ড এন্ড অনার থেকে। প্রত্যেকটা জায়গা কিন্তু আমি তোমাদের কভার করে দিচ্ছি। এগুলো কি করবে, একটা খাতা সুন্দর করে বের করবে, যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিলাম সেগুলো প্লাস এগুলো ওয়ান লাইনার ফরম্যাটে লিখবে। মনে করো এখানে তুমি লিখে নিলে, এখানে আমি একটা ইনফরমেশন দিয়েছি, এটাও তুমি লিখে নিলে, লেখার পর লিখে নিলে যে এনটিপিসি ফর ইম্পর্টেন্ট ফর এনটিপিসি গ্রুপ ডি। প্রত্যেকটা কিন্তু এনটিপিসি গ্রুপ ডির জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। লাস্ট একটা কথা তোমাদের বলবো, যারা আমাদের সায়েন্স স্পেশাল ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা এই ব্যাচটা নিতে পারো। 1049 টাকা প্রাইস রয়েছে। ঠিক আছে, আমাদের সারা বছর জুড়ে একই প্রাইস। ঠিক আছে, আর যারা জিকে এবং সায়েন্স, মনে রাখবে জিকেটা কিন্তু ডে বাই ডে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে। 1499 টাকা প্রাইস রয়েছে ওয়ান টাইম ফর 12 মান্থস। আর যারা শুধু জিকে নিতে চাইছো, এনটিপিসি গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা, এখানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে, দ্যাট ইজ 999 টাকা প্রাইস রয়েছে। অবশ্যই তোমরা এই কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে পারো। নেওয়ার জন্য আমাদের যে অ্যাপ রয়েছে, গুগল প্লে থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে। ভিক্টরি এডুকেশন অ্যাপ রয়েছে, এইটা যার লোগো আমাদের যে ইউটিউবে যে লোগো, সেই লোগো দেখে নেবে। অনেকেই ভিক্টরি এডুকেশনের নামে তোমাকে প্রতারিত করতে পারে, সো বি কেয়ারফুল। লোগো সোমনাথ স্যার ভিক্টরি এডুকেশন দেখেই নেবে। প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেটস রয়েছে, এএলপি তেও প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে আমাদের। ফাইনাল লিস্টের পর আবার তারাও ইন্টারভিউ দিতে আসবে, এদের প্রত্যেকের ইন্টারভিউ আমাদের ইউটিউবে পাবলিশ রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা অ্যাপটা ডাউনলোড করা। যদি কারোর কোনো অসুবিধা হয় এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, 8621816433। মনে রাখবে খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে, 8 পে কমিশন চলে আসার আগে তোমার সিলেকশনটা পেতে হবে। কারণ কি না, 8 পে কমিশনে তোমার যদি সিলেকশন হয়
এবং 8 পে কমিশন আসার পরে বা আগে যদি তোমার সিলেকশন হয়, তোমার স্যালারি এই জায়গাতে থাকবে। ঠিক আছে, যথেষ্ট ভালো স্যালারি, যথেষ্ট সুন্দর কাজ এবং যথেষ্ট রেসপেক্ট তোমরা কিন্তু ইন্ডিয়ান রেলওয়েতে পাবে। তাই অবশ্যই দেরি হয়ে যাওয়ার আগে কিন্তু এখানে সিলেকশন নাও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দেখাবে নেক্সট ক্লাস। আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে এবং নিজেদের যে কোনো গ্রুপে এই ক্লাসটিকে শেয়ার করবে। থ্যাংক ইউ প্রত্যেকে, দেখা হবে পরের যে কোনো একটি দুর্দান্ত সেশনে। থ্যাংক ইউ।